আরে ফুলগুলো সব ঠিক করে রেখেছিস তো? ঠাকুরমশাইয়ের কাছে রেখেছিস তো? হ্যাঁ বড়দি, তুমি চিন্তা করছো না? আরে শোনো শোনো, কি হলো? গুনগুন কোথায় গেল? গুনগুনকে কোথাও দেখতে পাচ্ছি না। গুনগুন? হ্যাঁ সেই তো ওইখানেই তো ছিল। আরে আমাকে বললো বেশ জাঁকিয়ে অঞ্জলি দেবো, গেল কোথায় বলো তো? হ্যাঁ বড়দি, হ্যাঁ। আমার কি মনে হয় বলো তো, গুনগুন রেডি হচ্ছে জানো, আর পুটুদি মনে হয় শাড়ি টাড়ি পরাচ্ছে, সেই জন্য গুনগুনের তো একটু লেট হবে। আর হবে না কেন? কেন? কেন লেট হবে বলো তো? ওই যে দাঁড়িয়ে আছে আমাদের বাবিন কুমার, তার জন্য লেট হবে। কারণ সে তো বলেছে সুন্দর করে সাজুগুজু করে আসতে। কালোর বন্ধুদের আসার কথা ছিল না, ওরা তো আসেনি। আর বাবিন, ওই তোমার বিদেশ থেকে যারা আসার কথা ছিল তারাও তো আসেনি। তুমি তো বললে আজকে সকালে আসবে। কি বাবিন, সেই জন্য বউকে সাজতে গুজতে পাঠিয়ে দিয়েছো, তাই তো? আরে আমি সাজতে গুজতে বলিনি, আমি বলেছি যে বাইরে থেকে স্যার আসছেন, উনি আমায় পছন্দ করেন, এই পুজোর সময় আসবেন, তো তাই আমি বলেছিলাম যদি শাড়ি পরা যায়, মানে আমাদের কালচারকে ডিনোট করা যাবে। জোর করিনি, ও যদি না চায় না পড়তো, অসুবিধা কি আছে? আরে বাবা, আমরা তো অঞ্জলি দিচ্ছি সবাই মিলে, আমরা ওর হয়ে অঞ্জলি দিয়ে দেবো, কি আছে? একটা বাচ্চা মেয়ে একটু সাজগোজ করবে না বাবি? হ্যাঁ বলতো, এখন মেয়েটা সাজগোজ করছে, দুম করে ডাকতে যাবি না, ফাট করে মাথাটা গরম হয়ে যাবে। পুরো পুজোটা যে একা সামলাচ্ছে সেটা তুই দেখছিস না? ঠিক ঠিক, এটা ঠিক ঠিক বলেছিস, ঠিক। দেখ শোন না, ওর হয়ে আমরাই সবাই না হয় অঞ্জলি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি কি হলো? সুন্দর কথা। হ্যাঁ, কেন? ওর হয়ে আমরাই অঞ্জলি না, আমরাই দিই। অঞ্জলি দিই। এই একটা মেয়েটাকে মেয়ে- চিল চিৎকার করছে। কি? মেজমার কাছে রেখে এসেছি আমি, মেজমাও তো অঞ্জলি দিতে পারছে না, এদিকে গুনগুন সাজগোজ করছে, ও অঞ্জলি দিতে পারবে না। আর আচ্ছা, কি জ্বালাতন বলো। মিচকা কোথায়? এসে বাজার করতে গেছে, এখন এলো না। আর বাবা, একে একে তো লোক সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে। আরে পুজো পালা পার্বণ সব কি তোমরা দল বেঁধে করো? আমি আর পারি না এবারের লোকজন নিয়ে। উফ সাক্ষণকারী করেই যাচ্ছে। খালি আমার বেলায় তো তুমি দেখো, এই যে সবাই হাসলো, ওরাও তো হেসেছে, হাসেনি? ওদের তো কিছু বলছে না, যা কিছু তোমার আমাকে বলা। আমি তো ঠাকুরকে বলবো, মা, মা দুর্গা, মা গো, একটা বিচার করো মা। সারা জীবন এই মানুষটা খালি আমাকে দাঁত খিচিয়ে গেল। সারা জীবন এই মানুষটার আমি দাঁত খিচুনি কেন শুনবো বলো তো? কেন শুনবো মা? তুমি একটা বিচার করো, তুমি। হ্যাঁ, আমিও চাইবো মা দুর্গার কাছে, হে মা দুর্গা, তুমি আমাকে এই কিশোরীর হাত থেকে মুক্তি দাও মা। সে কোন কালে একে বিয়ে করেছি, এখনো কিশোরী রয়ে গেল, এর আর বয়স বাড়লো না, তাই একে আমার হাত থেকে মুক্তি দাও মা, আমি মুক্তি চাই। এখনো এই কিশোরীকে নিয়ে আমার দিন কাটাতে হচ্ছে, আমি কি করবো মা? তুমি আমাকে মুক্তি দাও, এই কিশোরীর হাত থেকে আমাকে মুক্তি দাও। সকাল থেকে খিচুড়ি করছে, ওই খিচুড়ি নাকি কিরকম বলতে দেখেছিস? আমাকে দেখ, আমাকে পুজো বাড়িতে করে যাচ্ছে। বাবা চুপ করো, মজা করছে, চুপ করো না বাবা, তোমরা সব। বাবা, বড় বৌদি, সামনে মা দুর্গা ঠাকুর রয়েছেন, উনি সব দেখছেন। দুর্গা ঠাকুরের সামনে এইভাবে কথা বলতে নেই বড় বৌদি, উনি কি ভাববেন বলো তো? একটু মিষ্টি মিষ্টি করে কথা বলো না। আজকে তুমি বড়দার সঙ্গে এরকম করো না। ও সব দোষ আমার? হ্যাঁ, আমি ঝাঁঝিয়ে কথা বলছি। আর তোমার দাদার বেলা কিছু না, মা দুর্গা শুধু আমাকে দেখতে পাচ্ছে, তোমার দাদাকে দেখতে পাচ্ছে না, পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে না। আমি কি করেছি? আমি যা সত্যি সেটাই বলেছি। আমি মা দুর্গার কাছে আশীর্বাদ চাইছি, হে মা, একে আর কতদিন দুদিন কিশোরী রাখবে, আর কিশোরী রেখো না। তো আমিও মা দুর্গার কাছে আশীর্বাদ চাইছি, মা গো মা, এই মানুষটা যেন আমাকে দাঁত না কিছু একটু মিষ্টি করে যেন কথা বলে, মা। সারাক্ষণ খালি আমাকে কিচকিচ করো না। ওরে বাবা রে, মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। না, আশীর্বাদ করো না মা। করবে। বাবা, বড় মা চুপ করো না, একটু চুপ করো, অঞ্জলিটা দিয়ে চলো। এক্ষুনি সোনাদার সব সাহেব বন্ধু বান্ধবরা চলে আসবে। হ্যাঁ সাহেব। উফ বাবা, ঝগড়া, একটু চুপ করো, চলো অঞ্জলিটা দিই। এবার অঞ্জলি শুরু হবে, আপনারা অঞ্জলির জন্য আসুন। আরে তৈরি হয়েই তো তখন থেকে আছি। আরে আসছি, আসছি। চল। বন্ধুক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয় নাশিনী ভাগ্যোদয় সমুৎপন্নে নমস্তে বড় বন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরাদ্যে ত্রিদেবতে
ভক্তেভ্য বরদে দেবী নারায়ণে নমস্তুতে। এষা সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নবপত্রিকা বাসিনী দুর্গা ওই নমঃ। বন্ধুক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়। মা, মা দুর্গা, এটুকু আশীর্বাদ তুমি আমাকে করো মা। এই মানুষটা সারা জীবন যেন আমি সেবা যত্ন করে চলে যেতে পারি তোমার কাছে মা। হ্যাঁ মা, আমি আমি শাখা সিঁদুর বজায় রেখে তোমার কাছে যেতে চাই মা। এইটুকু আশীর্বাদ করো। আমি জানি মা, এই মানুষটা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমিও যে মা ওই মানুষটাকে ছাড়া থাকতে পারি না। সেই জন্যই তো বলছি মা, আমাকে জোর ভেঙে রেখে দিয়ে যেও না, যেন আমাকে নিয়ে যেও। ওই মানুষটার সঙ্গে সারা জীবন ঝগড়া ঝাঁটি অশান্তি যাই করি না কেন, ওই মানুষটাই তো আমার জীবনের সব। উনি তো আমার ইহকাল পরকাল সব মা, সব। দয়া করো মা, এটুকু আমাকে দয়া করো। মা গো মা, বয়স হচ্ছে তোমার ভক্তকে একটু দেখো মা, যেন এই বুড়ির আমি আগে যেতে পারি। বুড়ি যেন আমাকে এই ব্যাপারে টেক্কা না দেয়, বুঝলে মা? মহিলার সঙ্গ বলতে তো ওই একজনই। আমার ভালো, আমার মন্দ, আমার ইহকাল, আমার পরকাল, আমার বেঁচে থাকা, আমার মরণ, সবতেই তো এই মহিলা জড়িয়ে। এমন যেন না হয় মা, এই মহিলা, এই অসম্ভব ঝগড়াটি মহিলা আমাকে টেক্কা দিয়ে আমার আগে চলে যাবে, তা যেন না যায় মা। তুমি দেখো মা, তুমি দেখো যেন একে রেখে আমি চলে যেতে পারি। তুমি তো সবই জানো মা, ঝগড়া করার মানুষটা থাকবে না, অথচ আমি থাকবো। তাই কখনো হয়? এটা যেন না হয় মা। তুমি একটু দেখো মা, তুমি দেখো, তুমি দেখো মা। পটকা, জ্যাঠাই আর বড় মা দেখো না, তখন থেকে কি বিড়বিড় করছে বলো তো? একে অপরের মুন্ডুপাত করছে মনে হয়। তোমার মাথা। আচ্ছা, জ্যাঠাই বড় মা কি বিড়বিড় করছে এই নিয়ে এত কৌতূহল কিসের তোদের? মানে কিছু ছাড়বি না তোরা, অসহ্য। তুই কথা বলছিস কেন রে? তোর বউ উপরে আছে, তোর খুব সাহস বেড়ে গেছে না? ঠিক আছে, ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই আছম্বল। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। এই দাদা ভাই, বল। তোর ওই সাহেব বন্ধুরা আসছে। সাহেব চলে এসছে? হ্যাঁ, মানে ওদেরকে বাইরে দাঁড় করিয়ে তুই এলি? আমি তো পাড়ার পুজোয় ছিলাম, দেখলাম একটা বড় গাড়িতে করে ওরা আসছে, তো দেখে মনে হলো আমাদের বাড়ির সামনেই গাড়িটা দাঁড়াবে, তাই আমি ছুটে তোর কাছে চলে এলাম খবরটা দিতে। বলছি আমি তাহলে যাই, গিয়ে দেখে আসি। ছোট চ চ চ, ওদিকে অনেক কাজ পড়ে আছে। চ চ, এদের সরো তো, সরো, যেতে দাও। আরে দেখো দেখো দেখো, তোমার লোকজন এসছে বোধ হয়। যাও, আপ্যায়ন করে তাদের নিয়ে এসো। যাও যাও যাও, দেরি করো না, যাও যাও যাও। হ্যাঁ, আমি আসছি। বাবিন চল, বলছি ইনস্টিটিউট থেকে আর কেউ আসছে নাকি? জানি না, বলেছি সবাইকে, দেখি, আমি দেখে আসছি। হ্যাঁ, যাও যাও যাও। শোনো না, বুঝি ওই মেয়েটা আসবে না তো, তিন্নি? এলে আসবে, তাতে আমাদের কি? আমরা থরাই ওকে পাত্তা দেবো নাকি? ওকে কি পাত্তা দিতে হয় পটকা? ও তো নিজের পাত্তা নিজে নিয়ে নেয়, জোর করে নিয়ে নেয়, আর তারপর গুনগুনের সাথে অসভ্যতামি করে। আর কি অসভ্যতা করে দেখুক না, আমরা আছি না, অসভ্যতা করবে। আরে চিন্তা করো না, গুনগুন কি আগের মতো ছোট আছে নাকি? ও এখন অনেক মানসিকভাবে বড় হয়ে গেছে। দেখবে না, আগের মতো আর ওই সোজাসুজি ঝগড়াও করবে না। কিন্তু দেখতে থাকো খেলাটা কেমন জমে আজকে। স্যার প্লিজ কাম ইন, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। জ্যাঠাই, স্যার।
আরে আসুন আসুন Hi, uncle. ওয়েলকাম টু মাই হাউস উই আর ভেরি গ্ল্যাড টু সি ইউ স্যার। যেটাই তুমি ওনার সাথে বাংলাতেই কথা বলতে পারো, উনি বাংলা বোঝেন এবং বাংলা শিখে এসেছেন, মানে ওনার বাংলার প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট আছে আর কি। ও দ্যাটস গুড। ইয়েস, আমি বাংলা ভালোবাসি আর বাঙালি ভালোবাসি টু। সো নাইস অফ ইউ। রাইট। আপনারা বসুন না, আপনারা বসুন না। খুঁকুরু, খুঁকুরু।